নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে এই সোলো দার্জিলিং এবং সিকিম ট্যুরের আমার দ্বিতীয় ভিডিও। তো আপনারা যদি কেউ প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে যে এই ভিডিও শেষে একবার প্রথম ভিডিওটিও দেখে আসবেন। সেখানটায় রয়েছে কিভাবে আমি কলকাতা থেকে এনজেপি পৌঁছলাম এবং ঘটনাচক্রে কিভাবে মিরিক রোড হয়ে দার্জিলিং যাচ্ছি তার পূর্ণ বিবরণ এবং বাকি সাইট সিন আজকের এই ভিডিওতে থাকবে। আর আপনারা যদি কেউ এই রাস্তাটা দিয়ে অলরেডি গিয়ে থাকেন তাহলে কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গোপালধারা টি কমপ্লেক্সে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর খুব ভালোভাবে এই প্রকৃতিকে উপভোগ করে এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর যেখানে যেতে গেলে কিন্তু আমাদের কিছুক্ষণের জন্য বিদেশের মাটিতে পা রাখতে হবে। তো অলরেডি যারা গেস করে ফেলেছেন তাদের জন্য তো ভালো, যারা এখনও করতে পারেননি তাদেরকে বলে দিই আমরা কিন্তু এবার যাচ্ছি নেপাল বর্ডারে। আর সেখানে আমরা দেখতে পাবো পশুপতিনাথ মন্দির আর সেখানকার যে লোকাল মার্কেট আছে সেইটা। তো চলুন আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাই আর অবশ্যই দেখাই যে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল। এই দেখুন, রাস্তার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি নেপাল বর্ডারের একদম কাছে। বর্ডার এরিয়ার ভিডিও কিন্তু নিতে পারিনি, কারণ সেখানে সেন্সিটিভ জোন হওয়ার কারণে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। আর এই যে সেই গেট, এবার এইখান দিয়ে ঢুকে যাব। সামনের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ভাড়া করেই কিন্তু মন্দির অবধি যেতে হবে। চলুন বাকিটাও আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নেপালের মাটিতে। তো পশুপতিনাথ মন্দির দেখতে যাব, এখানে সামনে আমাদের ড্রপ করে দিল। আর এখানটাতেই দেখতে পাচ্ছেন পশুপতিনাথ মন্দির, এই তার এন্ট্রান্স। চলুন যাই। আচ্ছা, এই হচ্ছে পশুপতিনাথ মন্দির। এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢোকার পরেই কিন্তু সামনে এই মন্দিরটি দেখতে পাবেন। তো এখানে হনুমানজির মূর্তি রয়েছে। এখান দিয়ে দেখুন অনেক চালচিত্রভাবে রয়েছে। এখানটা এসে এর পাশেই কিন্তু যেটি মূল মন্দির সেটি। মন্দিরের ভেতরে সাজসজ্জার কিন্তু খুব বেশি বাহার নেই, খুব ছিমছাম পিসফুল একটি পরিবেশ। কিন্তু এখানে গেলে খুব আশ্চর্যভাবে মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায়। আমি পুরো মন্দিরটা যতটা সম্ভব আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর ভেতর থেকেও বিগ্রহকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। মন্দিরের ভেতরে ঢুকে এরকমভাবে ঠাকুর প্রদক্ষিণ করা যায়। এই যে সেই শিবলিঙ্গ রয়েছে একদম মাঝখানে। আর এইভাবে কিন্তু ঘুরে এই পেছন দিকটায় আসা যায়। পেছন দিকটায় ভিড় কম ছিল, তাই আপনাদেরকে দেখাতে আমি এই দিকটায় এলাম। দেখুন, নেপালের পশুপতিনাথ মন্দির আমার পেছনে দেখলাম। এবার যাচ্ছি মার্কেটে। চলুন। এই রাস্তাটা ধরে এলাম, ওইখানে মন্দির ছিল। রাস্তাটা ধরে নিচে এসে এই হচ্ছে মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটি পুরো নেপালি মার্কেট, পশুপতিনাথ মার্কেট এখানে বলে। আর এখানটায় সমস্ত রকম আপনারা যদি কেউ সুভেনিয়ার নিতে চান, অন্যান্য বিভিন্ন রকমের জিনিসপত্র দেখুন এখানটায় কিন্তু রয়েছে। তো এখানে আসলে এই ধরনের বাজার করতেই পারেন। আর এখানে ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করছে না, কারণ অবভিয়াসলি আমরা এখন নেপালে আছি। কিন্তু ইন্ডিয়ান রুপিসে এখানে কিন্তু পেমেন্ট হয়। এখানে এই ফ্রিজ ম্যাগনেটগুলো আছে, সেখানে কিন্তু মোটামুটি 80 রুপিস থেকে ম্যাগনেটগুলোর দাম শুরু হচ্ছে। ভালো লাগবে। আচ্ছা, যে গাড়িটি ধরে আমরা এসেছিলাম সেই গাড়ি কিন্তু রিটার্ন যায় না। একটা টোকেন দেওয়া হয়েছে, আবার এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে আবার বর্ডারে গাড়ি আমাদের নামিয়ে দেবে। হয়ে গেল নেপাল ঘোরা।
এবার এগেইন যাচ্ছি, এখানটায় সেম গেট রয়েছে দেখাচ্ছি। তো গাড়িতে এলাম, সেম জায়গা নামালো। এখানে পার গাড়ি কিন্তু 300 করে টাকা নেয়, ইন্ডিয়ান রুপিস। তো এভাবেই কিন্তু বুক করে যাওয়া যায়। আর যেটা ম্যান্ডেটরি সেটা হলো যে ভোটার আই কার্ড, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো, অর পাসপোর্ট। তো এগুলো দেখেই কিন্তু এখানটায় ঢুকতে দেয়। তো এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে ঢুকেছিলাম, অ্যান্ড এখন আবার বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, বর্ডারের বাইরে যে গাড়ি নিয়ে আমরা এসেছিলাম সেটা পার্কিংয়ের জন্য কিন্তু বেশ লম্বা সম্বা লাইন থাকে। তো এবার আমরা গাড়ি খুঁজতে খুঁজতে একটু নিচের দিকে নেমে আসছি। তার থেকেও বড় কথা হলো জাস্ট আমার পেছনের এবং আমার আশেপাশের ভিউটা দেখুন। পুরো মেঘ, এগুলো কিন্তু একদম মেঘে ঢেকে আছে, তার ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মানে জাস্ট ড্রিমিং। আর ইতিমধ্যেই অলরেডি যেটা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এবার সেটা মুষলধারে বৃষ্টির আকার ধারণ করলো। এখনও দেখুন এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, এটাই আর একটু পরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনের। তো পাহাড়ের বৃষ্টি যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি অন্তত এক্সপিরিয়েন্স করলাম। বাকি চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই যাত্রাপথটি উপভোগ করতে থাকুন। এরপরে আমাদের আরও 1-2 পয়েন্ট দেখার কথা ছিল, কিন্তু সেটা আর পসিবল হলো না, কারণ এই বৃষ্টির ভেতর আর কিছুই করা সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা এবার ঢুকে গেছি একদম দার্জিলিংয়ের রাস্তায়। আর এই যে ডান দিক দিয়ে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের লাইন যাচ্ছে, এবং টয় ট্রেনও আর একটু সামনে গিয়ে কিন্তু দেখতে পাবেন। আর এবার আমরা কিন্তু ঢুকে গেলাম দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনটি ক্রস করতে যাচ্ছি, আর এই দেখুন ডান দিকে এই রাখা রয়েছে স্টিম ইঞ্জিন, যেটা কিন্তু সেই ঐতিহাসিক স্টিম ইঞ্জিনগুলো। আর বাঁদিকে রয়েছে কিছু মালগাড়ি, দেখতে পাচ্ছেন কি ছোট ছোট কামরাগুলো। মানে এখানে লাইনও যেমন ছোট, তেমনি তার উপরের যে ট্রেনগুলো চলে এইভাবেই কিন্তু ডিজাইন করা। আর এই হচ্ছে স্টেশন। এই জ্যামে আটকে বিকেল হয়ে গেল দার্জিলিং পৌঁছতে, আর তারপরই এই যে রিয়েল স্ট্রাগল শুরু, সেটা হলো হোটেল খোঁজা। ফাইনালি প্রায় 4 ঘন্টা ধরে হোটেল খুঁজে এই হোটেলটিতেই আমরা এবার ফাইনাল করলাম। আর এই যে মোটামুটি ভালোই একটু রুম পেয়েছি, বাকিগুলো বলার মতো না। ঢুকেই এদিকে ওয়াশরুমে সব কিছু আছে, বড় কিং সাইজ একটা বেড আছে, এখানে কিন্তু 3 জন ভালোভাবে থাকা যাবে। আর এখানে এই যে জানলাটি রয়েছে, এইটা আমার সব থেকে ফেভারিট পার্ট। এখানটা দিয়ে রাস্তার ভিউ পাওয়া যায়, কিন্তু এর ওপরের তলাগুলো থেকে কিন্তু মাউন্টেন ভিউ পাওয়া যায়। মারাত্মক রকম এক্সস্ট হয়ে বেরিয়ে পড়েছি খাবারের খোঁজে, আর চলে এসেছি দ্য টিবেট রেস্টুরেন্ট। এইটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, আমার মনে হয় এটা একটা চা ছিল এবং দারুণ খেতে ছিল। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, মোটামুটি আমি দেখাচ্ছি, বেশ ভালো ছিল। এখানে আমি যা বুঝলাম লোকাল লোকেরাই বেশি যায়, আর এটা একদম টিবেটিয়ান ডিশ বা লোকাল ডিশগুলো সেগুলোই কিন্তু পাওয়া যায়। আর এই যে চলে এসছে আমার অর্ডার দেওয়া ডিশ, এটা কিন্তু ভাগথু, যেটি একটি টিবেটিয়ান ট্র্যাডিশনাল ডিশ। অলমোস্ট থেনথুক বা থুকপা এরকম টাইপেরই খেতে, বাট একটু ডিফারেন্স আছে ফ্লেভার্সে। আমার কিন্তু এমনিতে ব্লান্ট লেগেছে, বাট আমি সসেসগুলো দিয়ে খেয়েছি, তারপরে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এই যে ধোয়া ওঠা একদম স্যুপ, আর এই ঠান্ডার মধ্যে এটা কিন্তু জাস্ট অমৃত। যাই হোক, সারাদিন পর খাবার খেয়ে একটু চাঙ্গা হয়ে আমি বেরিয়ে পড়লাম ম্যাল রোড এক্সপ্লোর করতে। আর এই হচ্ছে সেই হোপ, সবাই এখনো লাইন দিয়ে ছবি তুলছে। হাই, তো আজকের ফার্স্ট ডে, ফার্স্ট টাইম দার্জিলিং ট্রিপের এখানেই শেষ হচ্ছে। এখন আমি রুমে চলে এসেছি, আমার ডিনার হয়ে গেছে। আমি তো টিবেট রেস্টুরেন্টে গেছিলাম, তো সেটার ডিটেলস তো তোমাদেরকে দেখালামই। সেটা করে মল রোডে কিছুক্ষণ হেঁটে ঘুরে তারপরে এবার আমি রুমে চলে এসেছি। তো ভীষণ টায়ার্ড, মানে সারাদিন ঘুরতে এত টায়ার্ডনেস ফিল হয়নি যতটাই হোটেল খুঁজতে হয়েছে। মানে পিক সিজনে ইট ইজ আ টাস্ক।
কিন্তু আমি কখনোই তোমাদের বলবো না যে আগে থেকে হোটেল বুক করে আসো, কারণ অনলাইন বুকিংয়ে অনেক সময় এরকম হয় যে এরকম পিক সিজনে প্রমিসড একটা করা থাকে, কিন্তু এসে চেক ইন করার সময় দেখা যায় যে অন্যরকম কিছু হোটেলই দিয়ে দিয়েছে, মানে একদমই ভালো হয় না অনেক সময়। তো কোনো রেপুটেটেড জায়গা থেকে বুক করলে সেটা করতে পারো, মানে ভালো হোটেল অলরেডি নাম আছে সেরকম হোটেলে বুক করলে সেটা একটা জিনিস। আদারওয়াইজ কিন্তু আমি বলবো যে একটু স্ট্রাগল হলেও এখানে এসে দেখে প্রপারলি হোটেল বুক করো, কারণ অবশ্যই আমি প্রায় 4 ঘন্টা ঘুরেছি একটা ঠিকঠাক রুম পেতে, মানে ঠিকঠাক, আমি বলছি না যে খুব ভালো কোয়ালিটির। তো এই সব কিছু হয়ে গেছে। তো ফাইনালি আমি এখন ফ্রেশ হব, ঘুমোবো। দেখা হচ্ছে কাল।